এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে ঠিক বাঁকটা মুড়লেই সামনে। না, সেরকম কিছু নয়, কিছুই হবে না, কারণ আমি ঘুরতে এসেছি গঙ্গাসাগরে। তোমরা সবাই জানো তো যে এখন গঙ্গাসাগর মেলা চলছে। তো গঙ্গাসাগর মেলাতে কালকের ভিডিওয় যে পোর্শনগুলো দেখিয়েছিলাম আজ তার অন্য পোর্শনটা দেখাবো। হ্যাঁ, এরকম অনেক দিক আছে যেগুলো একটা ভিডিওয় কভার করা সম্ভব নয়, তাই পাটে পাটে আসছে, প্রত্যেক দিন আসছে কিন্তু। তো সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? হ্যাঁ চলো, আজকের আমি কোথায় আছি? আজকের আমি আছি একেবারে শেষ রাস্তা, যেই রাস্তা হচ্ছে 6 নম্বর রাস্তা, যেখানে এরকম স্নানের ব্যবস্থা করা হয়েছে সাইডে দিয়ে। এই রাস্তা চলে গেছে সোজা একেবারে সি বিচে, ঠিক আছে? এবার বিচে গিয়ে তোমাদের তো পুরোটা ঘুরে দেখাবো, কারণ আমরা বিচে তো পৌঁছে গেছি, কিন্তু এখানে এসে কি করব সেই জিনিসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তুলনামূলক এই সি বিচটা একটু লোকজন কম, কারণ 2 নম্বর রাস্তা, 3 নম্বর রাস্তা, 4 নম্বর রাস্তায় একটু লোকটা বেশি থাকে। এটা 6 নম্বর, যেহেতু একেবারে লাস্ট, তাহলে একটু লোকটা কমই থাকে এখানে। তো আমরা চলে এলাম এই জায়গাটা এক্সপ্লোর করতে। তো আজকের সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তার কারণ ওই যে দূরে দুটো জাহাজের মতো কি দাঁড়িয়ে আছে, ওখানে যাব বলে। আমাদের কাছে সাইকেল আছে, সাইকেলটাকে একটা জায়গায় আগে রাখার ব্যবস্থা করতে হবে, কারণ ওটাকে শান্তিতে রাখলে আমরা শান্তিতে ঘুরবো। তো সেই কারণের জন্য তাকে রেখে দিয়ে চলে এলাম আমরা এই জাহাজের কাছে, বা এটাকে বলা হয় এয়ারক্রাফট। তো আমরা এখন তোমাদেরকে দেখাবো যেটা দেখতে কেমন। আমাদের দেখে তো বেশ লেগেছে, আমি এর আগে অনেকবার দেখেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বেশ জমিয়ে ভিডিও করছিলাম, আর ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে বেশ আমরা দুজন ছবি তোলার চেষ্টা করছিলাম। তারপর সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে আমাদের ডেকে পাঠানো হলো, সেখান থেকে বলা হলো যে হচ্ছে ভিডিও করছো। আমরা বেশ হাসতে হাসতে বুক ফুলিয়ে বললাম ইয়েস স্যার। তখন বলছে করবে না, ভিডিও করো না, কারণ সিকিউরিটির ব্যাপার থাকে। তো তারপর আমরা দূর থেকে একটু আধটু ভিডিও করে চলে এলাম চারিদিকটা ঘুরবো বলে, আর তোমাদের সঙ্গে এক্সপ্লোর করবো বলে। বেশ ভালো না? বেশ দূর থেকে সেই হেলিকপ্টারওয়ালা ফিল পাওয়া যাচ্ছে। যাই বলো, কিন্তু এই বিকেলবেলার সি বিচের মজা, আর সঙ্গে এরকম যদি ভিউ থাকে, নাজারাই কুজা লাগে ভাই। যাই বলো, সি বিচে এসছি আর ফটো হবে না, সেটা তো হতেই পারে না। তো আমরাও ফটো ভিডিও করতে ব্যস্ত, চারিদিক ঘুরতে ব্যস্ত, দেখতে ব্যস্ত, আর তোমরাও আমাদের সঙ্গে দেখো, বেশ মজাদার জিনিস। আর সত্যি কথা বলতে আজকের এই দুটো এয়ারক্রাফট বেশ কিন্তু আমাদের একটা ভিডিও করার একটা কন্টেন্টের জায়গা দিয়েছে, যাই বলো তাই বলো। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু আমরা অনেকক্ষণ মজা করেছি, প্রায় সন্ধে পর্যন্ত এখানে ছিলাম। আর তারপরে সন্ধে হয়ে যেতেই তখন হচ্ছে ঘুরে এদিক ওদিক, তারপর বাড়ি যাওয়া। তবে এখানে এসছি আর ফটো তুলবো না বা সেলফি সেশন হবে না তা তো নয়, তো সেলফিও আমরা তুলেছি, ঠিক আছে? আর যাই হোক, দূর থেকে কেমন লাগছে বলো? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম হচ্ছে এয়ারক্রাফটটা চালু হয়েছে। বেশ দেখো, নিচের কালো অংশটা বেশ ফুলে ফেপে উঠেছে। আসলে যখন ইঞ্জিনটা চালু করা হয় তখন ওটা বেশ বেলুনের মতো ফুলে যায়, ঠিক আছে? এবার তারপর চলা শুরু হয়। আমরা ভেবেছিলাম এবার হয়তো নদীতে যাবে, তো অনেকক্ষণ ধরে তাকিয়েই ছিলাম যে বেশ ভালোই লাগছে, কিন্তু সত্যি কথা বলতে যায়নি। কিছুটা ওপরের দিকে উঠে আবার সেখানেই থেকে যায়। তারপর ওখানে জিজ্ঞেস করলাম যে আজকের আর নদীতে বা এদিক ওদিক যাবে না, এখানেই থাকবে, আবার পরের দিন থেকে চলবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে ইঞ্জিনটা চালু করেছে, এবার একটু যাবে, একটু এগোবে, তো সেটা তোমাদের যাতে আমি দেখাতে পারি, তো সেই জিনিসটার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তারপরে দেখলাম কিছুক্ষণ পর একটু ওপরের দিকে উঠছে,
বেশ ভালো। দেখো কি সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে এখন হচ্ছে ইঞ্জিনটাকে বন্ধ করবে। মানে জাস্ট এই জিনিসটা তুমি কাছ থেকে দেখলে না, এটা বেশ ভালো। মানে আমি তো বেশ মজা পেয়ে গেছি। কাছাকাছি থেকে হচ্ছে পেছনে থাকতেই দিচ্ছিল না, ওই বড় বড় ফ্যান যেভাবে ঘুরছিল আগে থেকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে এয়ারক্রাফট দেখলাম, দেখার পর তারপর আমরা এখন দুজন হচ্ছে ফটো তুলছিলাম, কারণ একেবারে সূর্যটা ডুবে গেছে আর সেই সময় বেশ সেলফিটা ভালো আসছিল। তো ভাই ভিডিও করে আমাদের হচ্ছে যে পোজ দেওয়াটা সেটাই দেখাচ্ছিল। এই যে ডিস্টার্ব করাটা কি ঠিক বলো? আমরা এখন সেই 6 নম্বর রাস্তা থেকে এইভাবে সি বিচ ধরে হাঁটতে হাঁটতে যাব 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর করে 2 নম্বরের কাছে। আর 2 নম্বর বলতে এখানে বলে রাখি, গঙ্গাসাগর মেলায় 2 নম্বর রাস্তাটাই কিন্তু মেন রাস্তা, যেটাকে কপিলমুনির সামনে দিয়ে একেবারে সি বিচ পর্যন্ত গেছে। তাই বলে রাখি, গঙ্গাসাগরের মেন রাস্তা বলতে সেটা কিন্তু 2 নম্বর রাস্তা। সি বিচটা পুরোটা ঘুরে আমরা চলে এলাম উদ্বোধনী অনুষ্ঠানে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রচুর ভিআইপি, আইপিএস, আইএএস থেকে শুরু করে পুলিশের যারা হচ্ছে হেড ডিপার্টমেন্টের থেকে যারা আছে, যেমন মন্ত্রী থেকে শুরু করে প্রচুর ভিআইপি, ভিভিআইপি এখানে উপস্থিত ছিল। তো আমরা সেই উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেটা দেখার জন্য আমরা চলে এলাম। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু দেখাই তোমাদের কেমন উদ্বোধন হয় এখানে। 2024 আসুন বন্ধুরা, আমরা এই মহাত্মের পরশমণি ছোঁয়া প্রাণে একটা বড় করে করতালি চাই। এই করতালির আওয়াজ মেখে বলতে চাই, আলোয় আলোয় ভরিয়ে দাও আমাদের প্রাণ। আমরা বলতে চাই, আলোয় আলোয় ভুবন ভরিয়ে দাও। এই প্রত্যেকটা করতালির শব্দ মেখে আমাদের রবীন্দ্রনাথ যে শব্দ উচ্চারণ করেছিলেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। 16 জন মানবীর শঙ্খধ্বনির মধ্য দিয়ে, সেই মঙ্গল ধ্বনি, যে ধ্বনির মধ্য দিয়ে বলতে চাই, হে আরষ্ট দেবতা, সবাইকে ভালো রাখো। সারা বাংলা যেন সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে। তোমরা যদি এই উদ্বোধনী অনুষ্ঠানের পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। আর হ্যাঁ, কেমন লাগছে তোমাদের এই গঙ্গাসাগর মেলার ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই যারা এখনও গঙ্গাসাগর মেলায় আসেনি বা আসার পরিকল্পনা নেই, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো আর লাইক করো, কমেন্ট করো, আরও প্রচুর মানুষের কাছে এই ভিডিও পাঠিয়ে দাও। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়ে, নতুন একটা মেলার পোর্শন নিয়ে, যেটা আগে কেউ দেখেনি সেই জিনিসটা দেখার জন্য। চলো, টাটা।